তারপরেও এখনো যাদের অন্তরে ভারতের প্রীতি আছে, প্রেম আছে, তাদেরকে দুই হাত জোর করে বলি, এখনো যদি আপনাদের হুঁশ না হয়, এখনো যদি আপনারা ভারত বন্দনায় অন্ধ থাকেন, আপনাদের হেদায়েত আল্লাহ কোনোদিন নসিব করবে কিনা আমার সন্দেহ। এখনো সময় আছে, তওবা করেন, ভারতের মহব্বত, ভারতের ভালোবাসা দিল থেকে দূর করে দেন। এটাকে মহব্বত বলে না, এটা দেশের বিরুদ্ধে চক্রান্ত, এটা সোনার বাংলার বিরুদ্ধে চক্রান্ত। এখনো সময় আছে, তওবা করেন, ভারতকে দিল থেকে দূর করে দেন, ভারতের পরিবর্তে মুসলমানকে ভালোবাসেন, মুসলমানকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে কি বলছেন হিন্দুদের সম্পর্কে? এরা হলো মুসলমানদের সবচেয়ে বড় কঠিন শত্রু। আসাদুহুম আদাওয়া, হিন্দু জাতি আর ইহুদি জাতি, এই দুইটা জাতি হল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এদের প্রতি ভালোবাসা নাই, হ্যাঁ ভালোবাসা নয়, কিন্তু প্রতিবেশী সুলভ আচরণ তো অবশ্যই করতে হবে। মহব্বত করা যাবে না অন্তর দিয়া, কিন্তু বন্ধুত্ব রাখা যাবে, আন্তর্জাতিক স্বার্থে বন্ধুত্ব রাখা যাবে, তবে বন্ধুত্বের নীতিমালা অনুসরণ করে বন্ধুত্ব রাখতে হবে। বন্ধুত্ব কোনোদিন একতরফা হয় না। সারা জীবন সব কিছু দিয়া গেলেন আর বিনিময় পাইলেন বঞ্চনা, লাঞ্ছনা, এর নাম কি বন্ধুত্ব? এটা বন্ধুত্ব নীতির ভিতরে পড়ে না। এই জন্য তওবা করেন, অন্তর থেকে আপনার তওবা করেন যে কখনোই এদের সাথে আর নত জানু নীতি গ্রহণ করার আর কোনো সুযোগ নাই।